আমি এখন অন দ্য ওয়ে টু বারবিকিউ নেশন। আসলে সৃষ্টি মলে এটা, তো আমার ফোকাস সৃষ্টি মল নয়, আমার ফোকাস হচ্ছে বারবিকিউ নেশনটা। হ্যাঁ, আমি ফুডি, অফকোর্স আই এম ফুডি, কিন্তু হাউ মাচ আই এম ফুডি আমি সেটাই দেখতে চাই। ওখানে লাঞ্চে বোধহয় 30 থেকে 35টা মেনুতে লিস্টে আছে, তো সেগুলো আমি কতটা কি খেয়ে উঠতে পারি সেটাই অ্যাকচুয়ালি আমি চেক করতে যাচ্ছি। ডিনারেও যাওয়া যেত, কিন্তু ডিনারের টাইমটা তো মোটামুটি রাত 9টার আগে থেকেও ডিনার করে না, আর আমার বাড়ি থেকে এই সৃষ্টি মল বা বারবিকিউ নেশনটা যথেষ্ট দূরে, তাই আমি ডিনারটা করছি না, আমি লাঞ্চের জন্যই যাচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে পাবে ওখানে কী কী ডিশেস আমাদেরকে সার্ভ করা হলো, আর আমি কতটা কি খেতে পারলাম সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। ফাইনালি পৌঁছে গেলাম সেন্ট্রাম মলে। সেন্ট্রাম মলেও আমার খুব একটা আশা হয় না, তাই যখন অনেক দিন পর আজকে সেন্ট্রাম মলে গেলাম, তখন কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলোকেও একটু উপভোগ করে নিলাম। যদিও রোদ সেরকম ছিল না, কিন্তু একটা তাপ ছিল, তাই একটু অসুবিধা হচ্ছিল, তবুও একটু সময় নিয়ে দেখলাম। এবার ভিতরে ঢুকে গেছি। 4th ফ্লোরে হচ্ছে বারবিকিউ নেশনটা, তো আমরা লিফট করেই এসেছিলাম। তো এবার বারবিকিউ নেশনের সামনে, এক্স্যাক্ট সামনে হচ্ছে বক্স অফিস। তো আমি ওখানে গেছি আগেও মুভি দেখতে, কিন্তু আমি বারবিকিউ নেশনটা লক্ষ্য করিনি, এবার গিয়ে ওটা দেখলাম। আমাকে সাংঘাতিক ভালো লাগছে দেখতে। আর এই যে বারবিকিউ নেশন, খুব সুন্দর। এবার আমি বারবিকিউ নেশনের দিকে এগোচ্ছি। এই আশপাশটাও একটু দেখিয়ে দিলাম বন্ধু তোমাদেরকে। আমি ভিতরে চলে গেছি, আর সব ব্যবস্থা খুব সুন্দর, আগেই বলেছি খুব ভালো লেগেছে আমার সব কিছুই। আমাদেরকে অ্যাসিস্ট করলেন একজন, আমাদেরকে এই ইয়েটা দেওয়া হলো, টেবিলটা আগে থেকে বুক করা ছিল। এবার চারপাশটা একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট থালা আমরা ডিশটা ভরে নিয়ে আসলাম, এটা আমার ডিশ। আমি তো প্রথমেই একদম মানে ফুডি বুঝিয়ে দিয়েছি, আমি সেই 3 ইডিয়টসের মতন থোড়া অ্যাডজাস্ট করলে টাইপ করে ভরেছি। এখানে মেনুটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ডিশ, সেকেন্ড টাইম আবার আমি এগুলো নিয়ে এসেছি। এটা আমার 3rd টাইমের ডিশ, আর সাথে নিয়েছিলাম পনির। খুব টেস্টি, প্রত্যেকটা খাবার খুব টেস্টি, খুব এনজয় করেছি। সেটা নিশ্চয়ই আমার ফিলিংস দেখে বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে এক্সপ্রেশন দেখে। এটা হচ্ছে স্যুপটা ছিল লেমন করিয়েন্ডার স্যুপ, তো ওটাও খুব টেস্টি ছিল। এটা হচ্ছে মুগ কে হালুয়া আর আঙ্গুরি গুলাব জামুন, দুটো জিনিসই খুব টেস্টি, কিন্তু মুগ কা হালুয়াতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি ছিল বলে মনে হলো। ব্যাস, এবার আমরা এমবিএসটা দেখিয়ে দিচ্ছি। এদের যে ট্যাগলাইন সেটা হচ্ছে এনলেস বুফে, এনলেস কি স্টার্টার, রিপিট। আর এখানে হচ্ছে কুলফি আর চাটের লাইভ কাউন্টার। এখানে একটা হাওড়া ব্রিজের মতন একটা লুক দিয়েছে। সব ব্যবস্থা আমার খুব ভালো লেগেছে, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। খাবার প্রচণ্ড টেস্টি, ফ্রেশ খাবার, কোনো কিছুতে কোনো মানে কমপ্লেন নেই। আমি নিশ্চয়ই আবার যাব। আর এটা হচ্ছে লাস্ট বলা যেতে পারে, এটা হচ্ছে লাস্ট প্লেট। স্যুপটা পুরো কমপ্লিট ফিনিশ করেছি, ওটা খুব টেস্টি লেগেছে আমার। আর এটাতে আমি নিয়ে নিয়েছি চকলেট মুস, আর এটা হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি। এটা হচ্ছে লাস্ট আমি আর আইসক্রিম নিয়ে মেয়ের থেকে 1 স্কুপ নিয়ে খেয়ে নিয়েছি। ফাইনালি বিল চলে এসছে।